আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আমি আপনাকে দেখাবো কীভাবে সবথেকে সহজে থ্রি পিস কাটিং করতে পারেন। তো আজকে আমি সবথেকে সহজ পদ্ধতিতে আপনাদেরকে থ্রি পিস কাটিং করা দেখাবো। আশা করি এরপর থেকে আপনাদের ভুল হবে না। তো থ্রি পিস কাটিং করার জন্য ফার্স্টে এখানে আমি সামনের পার্টটা নিয়ে নিয়েছি, পেছনের পার্টটা পরে কাটিং করব। তো সামনের পার্টটাকে আমি 2 ভাঁজ করে নিয়েছি এভাবে, আর নিয়ে নিচ্ছি লম্বার মাপটা। যেহেতু আমার নিচে লেস বসানো আছে তার জন্য আমি উপর থেকে লম্বার মাপটাকে নিয়ে তারপরে উপর দিক থেকে বাড়তি কাপড়টা বাদ দিয়ে দেব। তো লম্বা আছে আমার 41 পরিমাণ, আমি 2-3 সুতা পরিমাণ বাড়িয়ে নিচ্ছি যাতে করে আমার সেলাইটা যায়। তো এখন আমি নিয়ে নেব কাঁধের মাপটা। যেহেতু আমার এই থ্রি পিসের বডি মাপ আছে 32, তার জন্য আমি কাঁধের মাপটা নিয়ে নেব 6 ইঞ্চি পরিমাণ। তো 6 ইঞ্চিতে আমি একটি মার্জিন করে নিচ্ছি। এরপরে আমি নিয়ে নেব হাতার বগলের মাপটা। তো হাতার বগলের মাপটা 32 ইঞ্চির জন্য আমি 6 ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি। তো 6 ইঞ্চিতে আমি একটা মার্জিন করে নিব। তো এখন আমি নিয়ে নেব বডির মাপটা। তো বডির মাপটা রয়েছে 32 ইঞ্চি, আর 32 ইঞ্চি বডির মাপের 4 ভাগের 1 ভাগ আমি এখানে নিয়ে নেব। তো 4 ভাগের 1 ভাগ এখানে আসে 8 ইঞ্চি পরিমাণে। এখন আমি 8 ইঞ্চিতে একটি মার্জিন করে নিব। তো এখন আমি মাজার যে ফাড়া অংশ থাকে সেই অংশটাকে কেটে নেব। তার জন্য আমি কাঁধ থেকে শুরু করে মাজা পর্যন্ত নিয়ে নিচ্ছি 18 ইঞ্চি পরিমাণ। তো 18 ইঞ্চি পরিমাণ আমি মাজার ফাড়ার অংশ রাখবো। তো এখন আমি এটা একটি মার্জিন করে নিচ্ছি। এরপরে আমি নিয়ে নেব মাজার পরিমাণটা। তো মাজাটা আমি নিয়ে নিব 17 ইঞ্চি পরিমাণ। তো কোমরের মাপটা নেওয়ার জন্য আমি বগল থেকে শুরু করে মাজার যে অংশ পরিমাণ রয়েছে তার 2 ভাগের 1 ভাগ অর্থাৎ মাঝ বরাবর আমি কোমরের মাপটা নিয়ে নিব। তো কোমরের মাপটা আমি নিয়ে নিচ্ছি 14 ইঞ্চি পরিমাণ। তো এখন আমি একটি মার্জিন করে নেব বোঝার জন্য, একটি রাউন্ড শেপ দিয়ে নেব থ্রি পিসটা মাপ বরাবর। তো থ্রি পিসের প্রত্যেকটা মাপ বরাবর আমি একটি রাউন্ড শেপ দিয়ে নিয়েছি, আর নিয়ে নিব বাড়তি 1 ইঞ্চি পরিমাণ সেলাই করার জন্য। এখন আমি নিয়ে নিব নিচে থ্রি পিসের যে ঘের অংশটা থাকে সেই ঘেরের অংশটা। তো ঘেরের অংশটা আমি নিয়ে নিচ্ছি 22 ইঞ্চি। তো 22 ইঞ্চিতে আমি একটি মার্জিন করে নেব। এখন আমি মাজা থেকে নিচের ঘের অংশ পরিমাণ স্কেল দিয়ে একটি দাগ কেটে নেব। এরপরে আমি একটি স্কেল দিয়ে এইভাবে 1 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে তারপরে একটি দাগ কেটে নেব। যেহেতু আমার থ্রি পিসের প্রত্যেকটা মাপ বরাবর মার্জিন করা হয়ে গেছে, এখন আমি কাটিং করে নেব থ্রি পিসটাকে। তো হাতার এখানে আমি 1.5 ইঞ্চি পরিমাণ একটি মার্জিন করে দেব রাউন্ড শেপ করে। এখন আমি কেটে নেব থ্রি পিসটাকে। 1 ইঞ্চি পরিমাণের বাড়তি কাপড় রেখে আমি থ্রি পিসটাকে কাটিং করে নিচ্ছি। যেহেতু আমার সেলাই অংশ বাদ যাবে তার জন্য আমি সম্পূর্ণ থ্রি পিসটাকে 1 ইঞ্চি পরিমাণের বাড়তি কাপড় রেখে কেটে নিচ্ছি। এখন আমি গলার মাপটাকে নিয়ে নেব। তো এখানে আমি 2.5 ইঞ্চি পরিমাণ গলায় মাপ নেব, আর 2.5 ইঞ্চিতে একটি কেচি দিয়ে দাগ কেটে নেব। এখন আমি পেছনে যে পার্টটা আছে সেটা নিচে রেখে আর সামনে যে কাটা অংশের পার্টটা আছে সেটা উপরে রেখে সুন্দর করে ভাঁজ করে সেম মাপে কেটে নেব। এখন আমি মাজার যে অংশে ফাড়া রেখেছিলাম সেই অংশে কেচি দিয়ে কিছুটা কাপড় কেটে রাখবো, যাতে করে আমি সেলাই করার সময় মাজার ফাড়া অংশে মাপ বুঝতে পারি আর দুই পাশে সমানভাবে মাজার মাপ রাখতে পারি। এখন আমি সামনের পার্টের হাতার কালপাট কেটে নিচ্ছি। এখন আমি থ্রি পিসের হাতার অংশ কাটিং করে নেব। এর জন্য আমি দুটো হাতাকে 2 ভাঁজ করে অর্থাৎ একটি হাতা 2 ভাঁজ করে মোট 2টি হাতা 4 ভাঁজ করে আমি সমানভাবে ভাঁজ করে নিয়েছি। এখন আমি লম্বা মাপটা নিব। তার জন্য আমি ফার্স্টে কিছুটা কাপড় বাড়তি করে নিয়েছি সেলার জন্য। তো লম্বার মাপটা আমি 14 ইঞ্চি পরিমাণ নিয়েছি, আর হাতার যে বগলের মাপটা আছে সেটা আমি 6 ইঞ্চি পরিমাণ নিয়েছিলাম, আর সেই জন্য এখানে 6 ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি। এখন সামনের দিকে এভাবে 3 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে একটি লম্বা দাগ করে নেব হাতার শেপের জন্য। এখন আমি হাতাটাকে কাটিং করে নিব। তো এভাবে একটি রাউন্ড শেপ দিয়ে আপনার হাতাটাকে কাটিং করে নেবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে কাটছি, সেম এইভাবে কেটে নেবেন। হাতার ঘেরের অংশটাকে আমি 5 ইঞ্চি পরিমাণে রাখবো, আর 1 ইঞ্চি পরিমাণ বেশি কাপড় আমি কেটে নিচ্ছি সেলাই করার জন্য। তো বন্ধুরা, আমার হাতার অংশটাকেও কাটা শেষ। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর কেউ যদি বুঝতে না পারেন তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।